আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে ঈমান ও আমল সম্পর্কে 10টি মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ঈমান ও আমল সম্পর্কে 10টি মূল্যবান উপদেশ। হযরত মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা জিনিসের উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয় এবং পোড়ানো হয়, তবুও তুমি আল্লাহ পাকের সাথে কোনো কিছু শরিক করবে না। যদি তোমাকে তোমার পরিবার ও সম্পত্তি ছেড়ে বের হয়ে যেতে বলা হয়, তবুও কখনো তোমার পিতামাতার অবাধ্যতা করবে না। কখনো ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করবে না, কেননা যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, তার জন্য আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না। কখনো শরাব পান করবে না, কেননা শরাব সকল অশ্লীল কাজের মূল। গুনাহ থেকে সাবধান, কেননা গুনাহের কারণে আল্লাহর ক্রোধ নাজিল হয়। মানুষ তোমাকে হালাক করলেও জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। যদি তুমি কোনো লোকজনের সাথে থাকো এবং তাদের মধ্যে মহামারী দেখা দেয়, তাহলে দৃষ্ট পথে থাকবে। তোমার সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনদের জন্য খরচ করবে। তাদেরকে আদব শিখানোর ব্যাপারে কোনরূপ শিথিলতা করবে না এবং আল্লাহ সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করবে। মুসনাদে আহমদ ও মা আরিফুল হাদিস। অর্থাৎ ঈমান ও আমল সম্পর্কে এই 10টি মূল্যবান যে আমলগুলো আছে বা উপদেশগুলো আছে, আমরা চেষ্টা করব সবসময় এই উপদেশগুলো মানা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি এবং এই উপদেশগুলি মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।